এই পিএনএ শিটে কিভাবে ইউজ করতে হবে, আমি যে কথাগুলো আমরা যে কথাগুলো বলি ওনারা মানে এটা কোনো মানে গ্যারান্টি নেই। শুধু কি আমাদের বেনিফিটের জন্য বলি? আমি তো বুঝলাম না এই দাসের ফর্মুলা কি তার মধ্যে নাই? তো ডায়রি আমার ব্যাগে থাকবে না কেন? প্রথমে বড় করে দেওয়া আছে একটা ডায়রি আমার ব্যাগে থাকবে না কেন? এটা তো আমার তো ভালো লাগে না। মানদণ্ড আছে তাদের ধারাবাহিকতা আমাদের ডেইলি প্রতিদিন এটা এই ডেইলি এজেন্ট অ্যাক্টিভিটি স্ট্যান্ডার্ড কথার অর্থ বাংলাটা একটু বলেন দিই। একজন এজেন্টের প্রতিদিন কাজের যে মান সেটা নাই পলিসি করতে হবে। পলিসি করতে চাইলে আমরা এখানে কেউ আছি একজনের কিন্তু না, সবাই চায়। কিন্তু ওইটা হইতে গেলে যেটা করতে হবে সেটার মধ্যে আমি একটু না বিষয়টা তাই না। গত মাসে ৮৬০০ উপরে পলিসি হয়েছে। এই মাসে আপনারা জেনে রাখেন এই মাসে 10,000 প্লাস পলিসি হবে না? জয় সাহেব হবে না? তাহলে কি 10,000 পলিসি হয়েছে এই মাসে হয়নি, কিন্তু হবে নিশ্চিত। আপনারা মনে রাখেন আজকে ৫ তারিখে আমি কথাটা বলতেছি, এই মাসের ক্লোজিং শেষে ওই ডাটাটা তো আবার আসবে জামান সাহেবের কাছে। 10,000-এর উপরে পলিসি হবে ডেফিনেটলি। তাহলে এই 10,000 লোক কার? তার মানে পলিসি করে কেউ না কেউ করায়, কেউ না কেউ সেভিংসটা নেয়। কিভাবে করে ওই রুলসই তো আমরা একজন খেলোয়াড় যদি প্রতিদিন অনুশীলন না করে, ওয়ার্ম আপ না করে, সে কি ভালো খেলতে পারবে? কিন্তু শিল্পী যদি প্রতিদিন রেওয়াজ না করে, তার গলার ওই ধারটা থাকবে? একজন মঞ্চ শিল্পী যে মঞ্চ নাটক করে, আমি মঞ্চ নাটক করি আপনারা জানেন, মঞ্চ নাটকের মূল প্রাণ হচ্ছে গিয়ে রিহার্সাল। মহড়া যদি না হয় আপনি স্টেজে ভালো করতে পারবেন না। তো সংলাপ যদি মুখস্থ না থাকে, থাকলে আমি তো জানি, আমি তো প্রায় ১৫০ উপরে শো করছি। এর মধ্যে গাইড হাউস মহিলা সমিতিতে এবং শিল্পকলা মিলিয়ে আমার ১০০-র উপরে শো আছে। তো সংলাপ যদি কারো মুখস্থ না থাকে তার কিন্তু অভিনয়টা আসবে। আপনি যদি সংলাপের প্রম্পটের আশায় থাকেন, আপনি কি সংলাপটা শুনবেন না অ্যাক্টিং করবেন? যদি মুখস্থ থাকে, মুখস্থের সাথে সাথে আপনার অ্যাক্টিংটা অটোমেটিক চলে আসবে। সো ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। যে কোনো জিনিসই আমাদের তো ওই প্র্যাকটিসটা নাই ভাই, এই যে দেখেন কাজের ধারাবাহিকতা নাই। ২০ জন ৩০ জন লোক আপনার কাছে নাই, থাকলেও আপনি ঠিক মতো তাদের কাছে যান না, গেলেও আপনি কথা বলতে পারেন। এই যে সমন্বয় দিলি, এই যে একটার পর একটা চেইন, ভাই ১০ তলায় উঠতে গেলে তো সিঁড়ির প্রতিটা ধাপ পাড়ায় উঠতে হবে। হয়তো একটা দুটো আপনি মিস করতে পারেন, ওভারটেক করতে পারেন, কিন্তু ৫টা সিঁড়ির ধাপ ক্রস করে কিন্তু আপনার উপরে উঠতেই পারবেন। একটা ফ্লোরে উঠতে গেলে ১০টা ২০টা সিঁড়ি ধাপ থাকে, বা ১৮টা থাকে, বা ১৫টা থাকে, এই তো। কিন্তু এই 10টা সিঁড়ির ধাপ ৩টা সিঁড়ি পার হয়ে কিন্তু আপনি উঠতে পারবেন। এতটা চেক ক্রস করে কিন্তু আপনি উঠতে পারেন। আপনাকে প্রতিটা স্টেপ পার হয়ে কিন্তু চাইতে। আমরা তাদের ধারাবাহিকতা যদি না থাকে তাহলে আপনি কখনো এই পেশা ভালো করতে পারবেন। আরেকটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কি বলছে পার্সোনাল ব্যক্তিগত চাহিদা যাচাই। কই আমরা ব্যক্তিগত লোকের কাছে গেছি, ব্যক্তিগত চাহিদাটা যে তার আছে কিনা যাচাই করছি? সংখ্যা খুব কম। আপনি সেম জিনিস ফলো করেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো একটা লিমিটেশন আছে। 18 কোটি লোক তো আর আমার আত্মীয় না, 18 কোটি লোক তো আর আমার বন্ধু না। এর মধ্যে কিছু সীমিত লোক বন্ধু 200, 300, 500, 1000, এরপর তো আমি চিনি না, আননোন পিপল। সো আননোন পিপলের কাছে গেলে তো আপনাকে পিএনএ শিট ইউজ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং ওই পিএনএ শিটের মধ্যে যে 8টা চাহিদার কথা বলা আছে, এর কোনো না কোনো একটা মানুষের প্রয়োজন আছে, বিধায়িত কোম্পানি এটা জাস্টিফাই করে এটা করছে। কারণ আমরা কয়জনে যাচাই করছি? আপনি
ধারাবাহিক 3 মাস বা 6 মাস ফলো করে দেখেন, যে কোনো একটা নতুন জবের কিন্তু একটা প্রবেশন পিরিয়ড আছে, 3 মান্থ বা 6 মান্থ আছে না? ধরে কি করে দেয়? আপনি 6 মাস একটু এই ফর্মুলাটা, এই যে কাজের ধারাবাহিকতা যে আপনার নাই, ডেইলি আপনি প্রসপেক্টিং করেন, পিএনএ শিট আপনি ইউজ করেন, আননোন লোকের কাছে যান, ওইখানেই কারো না কারো নিড আছে। ট্যাক্সের মাস সামনে আসতেছে, বাজেটের মাস আসতেছে না? ট্যাক্সের জন্য কি করবে না? গত মাসে আমি একটা পলিসি করছি, অনলি দ্য রিজন বিহাইন্ড ট্যাক্স নিডটা তার আছে বিধায় সে বলছে আমার এটা করতে হবে। ট্যাক্সের বিষয়টা আমাদের কিন্তু বুঝে দেন ভালো করে। ট্যাক্সের বিষয়টা বোঝানোর জন্য ওই তানভীর সাহেব একদিন আসবে, আমি যতটা বুঝাই বলবো, ওনারা যদি হেড অফিস থেকে আসে আর ওনারা বেটার বলতে পারবে। তো আমরা যিনি বেটার করতে পারবে তার থেকে শোনাটা ভালো না? আমি হয়তো ভুল শুদ্ধ বলতে পারি, বেসিক ধারণা দিতে পারবো, কিন্তু এটার জন্য আলাদা একটা ক্লাস, এটা হেড অফিস থেকে ওনারা বলে দিবে। আমাদের যদি ওই দিন লোক না থাকে তাহলে আপনার কার কাছে এসে লোকজন যদি থাকে 5 জন 7 জন, আপনারা আসবে, আসলে তো আমরা লজ্জা পাবো, ওনারাও কোন খারাপ আগামী সোমবার ডেট করা হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রচুর মানুষ ট্যাক্সের জন্য পাগল হয়েছে। আপনারা জানেন, বেশি দেরি করলে তো লাভ হবে। সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে গেলে 5 লাখ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে। দেখেন এই যে কাজের ফর্মুলা, এটা কিন্তু একটা ফর্মুলা, সূত্র ছাড়া কিছু নাই। আমি একটা কথা বলি, এটা আপনারাও জানেন, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, জীবন অনিশ্চিত। কথাটা কি সঠিক? জীবন অনিশ্চিত, লাইফ ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটার বাইরে কেউ এটা অস্বীকার করার কারো সুযোগ নেই। জীবন ততক্ষণই সুন্দর যতক্ষণ আপনি সুস্থ সবল আছেন আর আপনার পকেটে পয়সা টাকা আছে। কথাটা কি মিথ্যা করার প্রমাণ করার কারো ক্ষমতা আছে? সুযোগ নেই। আছে, তোমার করার ক্ষমতা আছে। নাই। আপনি কেমনে আপনি এটা ব্যাখ্যা করেন? আপনি যদি সুস্থ থাকেন, আপনার পকেটে টাকা আছে, মানে আপনার জীবন সুন্দর। আমি কথা বলবো। আপনি আমার কথার ব্যাখ্যা যদি বুঝেন যে জীবন তো তখনই সুন্দর যতক্ষণ আপনি সুস্থ আছেন, পকেটে টাকা আছে, তার মানে আপনি সুন্দর আছেন। আমার কথা হইল এবং এই কথার মিনিংস তো তাই নাকি? এদিকে অন্য কিছু বলা হয়েছে? পকেটে টাকাও নাই, শরীরও সুস্থ না, তাহলে আমার জীবন আবার সুন্দর হয়। টাইম দেন। এটার বিপরীতে যাবে হইলো আপনি অসুস্থ, আপনার পকেটে টাকা নাই, তার মানে আপনার জীবনে কিছুই নেই। আর এটার পজিটিভ সাইড হলো আপনার পকেটে টাকাও আছে এবং আপনি সুস্থ আছেন, তার মানে আপনার কাছে সবকিছু সুন্দর লাগে। পকেটে যদি আপনার কোটি কোটি টাকা থাকলে, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, প্যারালাইজড হয়ে থাকেন, আপনার কাছে ভালো লাগবে? এই টাকা কই ব্যয় করবেন? কোটিপতি অনেকের আছে, বয়স হয়ে গেছে, অনেক টাকা শেষ করার কোনো জায়গা নেই, বাথরুমে এসি লাগায় আছে, বাথরুমে টিভি লাগায় আছে, এরকম পাগল আছে। বাড়ির বিল্ডিং এর বাইরে দিয়েও টাইলস করে দিয়েছে। আমার এলাকায় একজন আছে, সিলিংটা আপার সিলিংটা ছাড়া সাইডের দেওয়ালটাও টাইলস করে, বাইরের দেওয়ালও টাইলস করে। ড্রাইভার চাকরি করে, পুলিশের ড্রাইভার ছিলেন, ড্রাইভার চাকরি করে, এবার বুঝতে পারেন আপনারা। টাকা রাখা টাকা নেই, ওরা দেওয়ার নিয়ম নেই, ওইটা কখন খুলে
মিলে দেখলাম এক সাইডে দুইটা মহিলা ফিরে গেছে। মূল কথা হলো যে পকেটে যদি টাকা থাকে আর আপনি সুস্থ থাকেন কতদিন আপনি সুন্দর, এটা কিন্তু আমাদের রিক্রিয়েশনের আমল না। একটা মানুষের আপনি যদি গিয়ে বলেন দেখেন আপনার আমার জীবনে কখন অসুস্থতা আসবে, এই যে এই জায়গাটা নষ্ট করার জন্য তো কি দরকার? একটা অ্যাক্সিডেন্ট, একটা সিকনেস, একটা ডিসেবিলিটি তো যথেষ্ট নাকি? আর কিছু লাগে? এটার জন্য মানুষ আলাদা করে সঞ্চয় করে। কোন মানুষ কি পৃথিবীর আছে যে আলাদা আমি অসুস্থ লিগে আলাদা একটা 5 লাখ টাকা রাখলাম, এরকম কোনো পাগলটা আছে পৃথিবীতে? এই উদ্দেশ্যে কিন্তু কেউ রাখে, অন্য উদ্দেশ্যে রাখে। সেই জায়গায় এসে হিট করে এলো অসুস্থতার কারণে যে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা 5 কোটি টাকা রাখছে, একটা ফ্ল্যাট কিনবে, একটা ব্যবসা দিবে, একটা ফোন কিনবে, একটা অ্যাপার্টমেন্ট কিনবে, ছেলের বিয়ে দিবে, মেয়ের বিয়ে দিবে, বিদেশে যাবে, বিদেশে যাবে, ছেলের মেয়েদের পাঠাবে, কোনো একটা কারণে রাখে। সেইখানে যখন ওই লোকটা অসুস্থ হয়, অ্যাক্সিডেন্টে পড়ে, স্ট্রোক করে, ক্যান্সারে পড়ে, কিডনিতে সমস্যায় পড়ে, তখন কিন্তু তার ব্যাংকের ওই যে সেভিংস ওই জায়গায় গিয়ে কিন্তু হাত করে। এটার জন্য কি আমরা টাকা দিতে পারি না? 40 লাখ টাকা পর্যন্ত আমরা একটা লোক স্ট্রোক করলে, ক্যান্সার হইলে, হার্ট অ্যাটাক হইলে তো আমরা দিতে পারি নাকি পারি না? হ্যাঁ, কিছু ভিডিও আছে না? লিভারও আছে, সিসিতে আছে, সিসিতে আছে, ক্রিটিক্যাল কেয়ার আছে, ওখানে 25টা রোগের 40 লাখ পর্যন্ত আমরা দিতে পারি। একটা লোক 5 কোটি টাকা পর্যন্ত পরিস্থিতি আছে, সিসিতে ওই লোকটা আলাদা করে মারা গেলে 5 কোটি টাকা পর্যন্ত কোম্পানি দেওয়ার ক্ষমতা আছে। একটা লোক অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে পারছে 20,000 টাকা পর্যন্ত আমরা দিতে পারি। তাহলে আমাদের একটা লিমিট আছে না? দিতে না পারলে আপনি প্রক্রিয়া করবেন। এখন এই যে আমাদের এই জায়গায় একটু বলো, পিএনএসিটের কথা বলছে, পিএনএসিটের আমরা কেউ নেই। আচ্ছা, এগুলো এই মাসে ভালো করার জন্য কি কেউ কোনো লিস্ট তৈরি করছেন? আমার কাছে লিস্ট আছে, দেখাইতে পারবে? পাঁচজন, 10জন, 15জন, 20জনের লিস্ট আছে, একজন 2জন আছে, বাকিদের ম্যাক্সিমাম নেই। মানে আপনার কোনো পরিকল্পনা নেই। 2-4জনের কাছে হয়তো যাবেন, আমাদের খেলা দিতে হইলে হবে, না হইলে না, হাল ছেড়ে দেবেন। আপনিও কিছু পাচ্ছেন না। আসলে এই পেশার মজা আমরা অনেকেই পেতেছি, সীমিত কয়েকজন ছাড়া। মজা পান না, তাই আসেন না। আসলে 50,000 এখানে ইনকাম হয়তো আপনার আসতেন না। আসলে তো এটার জন্যই আমরা এখানে আসছি। নিতে যখন পারি না তখন মজা থাকে, কেউ না কেউ তো নিচ্ছে। প্রসপেক্টের বেস, এই শ্রেণীকে আমরা প্রসপেক্ট, হ্যাঁ, এই ডিস্ট্রিক্টে আছে আপনার কারণে বাদ দিয়ে দেয়। এই প্রতিনিধির কাছে গেলাম, নিজে প্রতিনিধি নাকি ঠিক আমাদের টার্গেট হলো এই 2 টাইপস অফ প্রসপেক্ট, মিনিমাম রিচ, ম্যাক্সিমাম রিচ। এরা প্রসপেক্ট, এদের কাছে গেলে আপনার আমার কাজ হবে। প্রতিনিধির কাছে আপনি যায় আপনার মাথা খারাপ করে দিব, ও আলাদা অভাবে আছে, আপনার অভাবের কথা শুনে আপনার আমার মাথাটা খারাপ করে দিবে, তাই না বিষয়টা? সো দিস টাইপ অফ পিপল ইজ আওয়ার প্রসপেক্ট, সম্ভাব্য ক্রেতা। এদের কাছে গিয়ে যদি আপনি যাবতীয় তথ্যগুলি সংগ্রহ করেন, প্রসপেক্টিং করেন, হতে পারে এরা আপনাদের মূল্যায়ন করবে, এদের কাছে মর্যাদাও পাবেন, এবং সম্ভাব্য ক্রেতা এরাই আমাদের। এইরকম সংখ্যা কয়জন আছে আপনাদের কাছে? মিনিমাম রিচ যারা মাসে 50,000 টাকা
মিনিমাম ইনকাম করে এই দুই টাইপের লোকের কাছে গেলে আপনার পলিসি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরা আপনাকে মূল্যায়ন করবে, এরা একটা মিনিমাম স্ট্যাটাস, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেটা তাই না? এরা কখনো বলবে না আমি এটা চলে যাবো। দোকানদারের কাছে গেলে মনে করতে পারে যে আমার টাকা দিতে চাই। বর্তমান বিশ্বে আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ সবচেয়ে বেশি সংখ্যায় থাকে কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ বিশ্বাস করে, এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে। যদি বিশ্বাসই করতো তাহলে পিতা কিভাবে পুত্রের হত্যা করে, পুত্র কিভাবে পিতারে হত্যা করে, মা কিভাবে সন্তানকে হত্যা করে, সন্তান কিভাবে মারে হত্যা করে, ভাই কিভাবে ভাইকে হত্যা করে, মেয়ে কিভাবে সম্পত্তির জন্য বাবাকে কিল করে। ঘটছে না এই ঘটনা? জানেন? করেন? তার মানে কি বিশ্বাসের জায়গাটা, আকাঙ্ক্ষার জায়গাটা, মানুষের চাহিদা কি পরিমাণ বাড়ছে চিন্তা করতে হবে। পত্রিকায় বললে আমি দেখি 80% খারাপ, 80% খারাপ খবর না। প্রতিদিন অ্যাক্সিডেন্টে মারা যায় নাই, রেপ হয় নাই, এই ধরনের ঘটনা ছাড়া কি পত্রিকা আপনি পাইবেন? একটা পত্রিকা আপনি দিতে পারেন। তো এই ধরনের লোকের কাছে গেলে আপনার আমার পলিসি হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ আপনার লিস্টে এই ক্যাটাগরির লোক কতজন আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 50,000 টাকা ইনকাম করার লোক কয়জনের কাছে আছে একটু বলেন দেখি আমার। আচ্ছা, এরকম এই কলা লড়া যখন বা সবজি যারা বিক্রি করে, কলা লড়া আমি এটা বিশেষ করে দেখছি, কলা লড়া যখন সোয়ারিঘাট থেকে বাদামতলী থেকে ফল কিনে আনে, কার্টুনটা নিয়ে আসে, তারা আইসা ওখান থেকে আবার ক্যাটাগরি ভাগ করে। এর মধ্যে কিছু আছে একটু শিপমেন্টের চাপচুপ খাইছে, কিছু ভালো আছে, কিছু দেখতে ভালো আছে, কিছু চাপা চুপা খাইছে।